বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করলাম। মা ঝোল করে মুরগি রান্না করতেছে, আর এখানে কই দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়ে গেছে। কই মাছের মধ্যে একটু কাটা আছে, তো রাইয়ান আর কি খুব বায়না করে, কই মাছ খাইতে চায় না। এই জন্য আর কি মা কই মাছ ভুনা করার সময় রাইয়ান রাইসার জন্য আলাদা করে 2-3 পিস আইর মাছ দিয়ে দিছে, যাতে রাইয়ানকেও আর রাইসাকেও একসাথে খাওয়াইতে পারি। বাবার দেওয়া যে কোনো উপহারই সন্তানের কাছে সেরা, কারণ এটি বাবার ভালোবাসা এবং স্নেহের প্রতীক। বাবার দেওয়া সব কিছুই খুব মূল্যবান। এর সাথে জড়িয়ে থাকে অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ। বাবারা তাদের সন্তানদের জন্য যা কিছু করেন, তার সব কিছুতেই থাকে অসীম ভালোবাসা ও যত্ন। তাদের দেওয়া উপহারগুলো এই ভালোবাসারই বহিঃপ্রকাশ। বাবার দেওয়া উপহার সবসময় সন্তানের কাছে মূল্যবান, তা যত ছোট বা সাধারণই হোক না কেন। বাবা মায়ের দেওয়া প্রতিটি জিনিসই সন্তানের জন্য মূল্যবান, তবে বাবার কাছ থেকে পাওয়া উপহার সবসময় একটু বেশি আবেগের হয়ে থাকে। আর আমার বাবার কাছ থেকে পাওয়া এই উপহারগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা একেবারেই নতুন, আপনারা চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা আমার ছোট বোনের এই গিফট বক্সটা, যেটা খুললাম। তো ওর নাম হচ্ছে রাহা, আর ওর বয়স হচ্ছে 12 বছর। তো এই বক্সটার মধ্যে একটা শাড়ি, চুড়ি, কসমেটিক্স বলতে তেমন একটা নাই, তো কয়েকটা ক্লিপ, আর হচ্ছে ক্লে, আর ওই টাটকা 90 টাকা 10 টাকার নোট, আর একটা ডল। তো এই তো ওর শাড়ির সাথে ব্লাউজটা বানানো অনেক সুন্দর হয়েছে, তো দেখে অনেক খুশি হয়েছে। আমার বাবা শুধু এগুলাই পাঠায় নাই, এর আগে হচ্ছে আরও কয়েকটা পার্সেল পাঠাইছে। ওগুলোর মধ্যে ছিল 3 পিস, আমার জন্য 3 পিস ছিল, মার জন্য শাড়ি ছিল। তো এখন আবার এগুলা পাঠাইছে। তো এটা হচ্ছে মার। আর এই বক্সের মধ্যে ছিল একটা শাড়ি, একটা পার্স, ঘড়ি, ব্রেসলেট, একটা আয়না, একটা চিরুনি, চুড়ি। এটার মধ্যে কি, এটা খুলি নাই, জানি না এটার মধ্যে কি। আর হচ্ছে এই যে এখানে সুন্দর একটা ব্রেসলেট আর একটা আংটি। তো আমার ছোট বোন বলতেছে তোমাদেরটার মধ্যে এগুলো আছে, আমারটার মধ্যে নাই। তাই বলছি তুমি তো ছোট, এই জন্য। তো ওর গিফট বক্সের মধ্যে অনেকগুলো চকলেটও ছিল, ওগুলা আপনাদেরকে দেখাইতে পারিনি সম্ভবত। তো আমাদেরটাও তো আছে, যে এখানেও চকলেট আছে একটা। তিনটা গিফট বক্সেই চকলেট ছিল, কিন্তু এগুলা খাওয়ার মতো উপযুক্ত ছিল না। জানি না এগুলা কবেরকার, কিন্তু নষ্ট ছিল। ভিতরে কেমন একটা গন্ধ হয়ে গেছে, ভালো ছিল না। তো এগুলো আমরা সব ফালিয়ে দিছি, আর খাওয়া হয় নাই। তো এই যে এটা হচ্ছে মার বক্স, এই তো হচ্ছে টুকটাক সব কিছু। আর হচ্ছে এরপরে যে বক্সটা খুলবো, এটা হচ্ছে আমার। এই বক্সের মধ্যেও সেম জিনিস, শুধু কালারটা চেঞ্জ। এখানে একটা শাড়ি, এক মুঠ চুড়ি, ব্রেসলেট, আংটি, একটা গলার সেট, একটা ছোট আয়না,
আর ঘড়ি, এই তো টুকটাক এসব জিনিসই। তো মার বক্সের মধ্যে যেগুলা সেম আমার বক্সের মধ্যে সেম জিনিসগুলাই। তো আমার ছোট বোন দেখে রাগ করতেছে যে মারটা যেরকম আমারটা ওইরকম, ওরটা কেন ওইরকম হলো না। বলতেছে তুমি তো ছোট মানুষ, তুমি তো এগুলো ব্যবহার করবা না। আর মা বলতেছে, ওকে সান্ত্বনা দিতেছে যে না, আমি তো এগুলো ব্যবহার করবো না, তুমি এগুলো নিয়ে যাও। তো এই তো, এটা হচ্ছে কালো কালারের মধ্যে, আর আমার মারটা হচ্ছে লাল কালারের মধ্যে, কিন্তু সেম ডিজাইন, একই রকম আর কি। এই তো এগুলা দেখে আমার ছেলে বলতেছে আমারটা কোথায়, নানা ভাই আমাকে দেয় নাই। এই তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার ছোট ভাই সন্ধ্যায় নাস্তা নিয়ে আসছে, আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করতেছি। আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।